আসসালামু আলাইকুম আপুরা। আজকে আমি মুরগির মাংস দিয়ে খিচুড়ি রান্না করব। আজকে মুরগি নিছি, এই যে পোলাও চাল ১ কেজি, মুগ ডাল, মসুরের ডাল এগুলা দিয়ে আজকে খিচুড়ি রান্না করব। খিচুড়ির জন্য এই যে নিয়ে নিলাম রসুন, আদা, তারপর লবণ, মরিচ, হলুদ, এই যে বাটা জিরা, এই যে গাজর নিছি, পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো এগুলা টমেটো নিছি ২ কাপ, ২টা নিছি, আর ওই যে পেঁয়াজ নিছি ১ কাপ, কাঁচামরিচ ১০-১২টা নিছি। আধা কাপ সরিষার তেল দিয়ে দিব। সরিষার তেলের খিচুড়ি অনেক মজা হয়। পেঁয়াজ গুলা দিব, টমেটো দিলাম, এখন কিছুক্ষণ নেড়ে নিব, দিয়ে দিলাম, কিছুক্ষণ নেড়ে তারপরে মশলা গুলা দিয়ে দিব। এই যে রসুন বাটা ২ চামচ, জিরা বাটা ২ চামচ, লবণটা দিয়ে দিলাম, লবণ পরিমাণ মতো দিয়ে দিবেন, হলুদও ২ চামচ, আদা সবগুলা দিয়ে দিলাম, গুঁড়া মরিচ, ২ মিনিট কষিয়ে নিব, হালকা একটু পানি দিব সাথে। এই যে হালকা একটু পানি দিয়ে দিলাম, এখন মাংসগুলা দিয়ে দিব। এই যে বড় করে পিস করে আলু এগুলো দিলাম, ৫-৬টা আলু দিলাম। এখন এগুলা সবকিছু কষিয়ে নিব, হালকা আর একটু পানি দিয়ে দিব, ১ মগ পানি দিলাম, সাথে কিছু গাজর দিব। এখন ৫ মিনিট এগুলা সব সিদ্ধ করে নিব, তারপরে চাউলগুলো দিয়ে দিব, ঢাকনা দিয়ে দিব। এই যে চাউলগুলোর সাথে ডাল দিয়ে দিলাম, ডাল এখানে ২ কাপ, আর চাউল হয়েছে ১ কেজি, মসুর ডাল ২ কাপ। এখন সবগুলা ভিজে ধুয়ে নিব। এই যে মাংসগুলা কষিয়ে আসছে, এখন চাউলগুলা দিয়ে দিব। এই যে এলাচি দারচিনি গুলা দিয়ে দিলাম। বেশি আগে দিলে ওই যে সিদ্ধ হইলে ওই যে বিচিগুলা ফেটে যাবে, এই জন্য এখন দিয়ে দিচ্ছি। এখন দিলে ঘ্রাণটা থাকবে সুন্দর। চাউলগুলা সবগুলা দিয়ে দিব, কিছুক্ষণ ভিজিয়ে রাখলাম চাউলগুলো, অল্প একটু পানি দিব। মাংসের মধ্যে পানি রয়েছে, এই জন্য অল্প একটু দিল। এখন ৫ মিনিট পরে পরিবেশনের জন্য নিয়ে নিব। আমার সবকিছু দেওয়া হয়েছে, এখন ঢাকনা দিয়ে দিব। কিছু কাঁচামরিচ আছে, এগুলা রাখছি পরে দেওয়ার জন্য, এখন দিয়ে দিছি। এভাবে দিলে মানে কাঁচামরিচের ঘ্রাণটা থাকে সুন্দর। এখন ঢাকনাটা দিয়ে দিব, ঢাকনাটা উঠে এই যে সিদ্ধ হয়ে আসছে, হালকা আর ১-২ মিনিটে হইলেও হয়ে যাবে। ঘিটা আগে দিলে পোলাও আর কিছুটা নিচে দিলে আর লাগবে না পাতিলের মধ্যে। আধা কাপ দুধ নিলাম, দুধগুলো দিয়ে দিব, খিচুড়িটা ঝরঝরে হয়। হালকা আঁচ দিয়ে দিব, দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো। কিছুক্ষণ পরে পেঁয়াজের পেস্টটা দিয়ে নামিয়ে ফেলবো। আধা কাপ তেল নিলাম, সয়াবিন তেল, এখন পেঁয়াজগুলো দিয়ে দিব বেরেস্তার জন্য। একটু লাল হইলে তারপর দিয়ে দিব। যে বেরেস্তাগুলো লাল হয়ে আসছে, এখন দিয়ে দিব, সবগুলো দিয়ে দিছি। এখন একটু মিক্স করে নেব। একটু ধনে পাতা দিয়ে দিব, একটু ঘি দিয়ে দিব। ঘি দিলে, লাস্টে একটু ঘি দিলে ঘ্রাণটা আসে সুন্দর, খিচুড়িটা ভালো ঘ্রাণ আসে। ২ মিনিট ঢাকনা দিয়ে রাখি দিব, তারপরে পরিবেশনের জন্য নিয়ে নেব।
যে এখন পরিবেশনের জন্য নিয়ে নিব। এই যে এরকম জর্জরে হবে, খুব সুন্দর সিদ্ধ হয়েছে ডাউল গুলা, চাউল সবকিছু, আলু সহ সবকিছু সিদ্ধ হয়ে গেছে। শীতের মৌসুমে এসব খাবার, বৃষ্টিতে এসব সিজনে এসব খিচুড়ি খাতে খেতে অনেক মজা। এখন নিয়ে নিতেছি পরিবেশনের জন্য। এভাবে বানিয়ে খেয়ে দেখবেন। আজকের মতো বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।